হয়নি, হয়েছে 1 4 নমস্কার। গোলপাতা মরিচচাপি, সুন্দরবন, পশ্চিমবঙ্গ। আজ আমরা দিল্লি ন্যাশনাল ড্রামার নাটকের আয়োজনে শুরু করছি নাটক ভারতের নাট্যশাস্ত্র অনুসারে নাটক প্রণাম মণিবর। প্রণাম মণিবর। সর্বদা সংযমী হও, সর্বদা দয়ালু হও। আজ আমি তোমাদের এক নতুন জ্ঞান পাঠ দেব। সেই জ্ঞান তোমাদের নতুন আলোর দিশা দেখাবে, তোমাদের চিন্তা চেতনাকে প্রসারিত করবে। কি জ্ঞান? কি জ্ঞান মণিবর? সেই জ্ঞান হলো পঞ্চম বেদ। পঞ্চম বেদ? হ্যাঁ, পঞ্চম বেদ। পঞ্চম বেদ হলো নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র? হ্যাঁ, নাট্যশাস্ত্র। আমাদের মনে মণিবর অনেক প্রশ্ন জেগেছে আপনার এই নাট্যশাস্ত্র লেখার পরে, আর সেই নাট্যশাস্ত্রের বিষয়ে জানার জন্যই আপনার কাছে আমরা আজ উপনীত হই মণিবর। খুব ভালো। বলো, তোমাদের হৃদয়ের মধ্যে নাট্যচিন্তা বিষয়ক কোন প্রশ্নের উদয় ঘটেছে? হে গুরুদেব, এই নাট্যশাস্ত্র কিভাবে উৎপত্তি হলো? নাট্যশাস্ত্র উৎপত্তির পিছনে রয়েছে এক নিবিড় ঘটনা। দেবরাজ ইন্দ্র প্রত্যক্ষ করলেন মর্তের মানুষের মধ্যে কাম, লোভ, ক্রোধ প্রকট আকারে দেখা দিয়েছে। মানুষে মানুষে হানাহানি, হিংসা মানুষকে ধীরে ধীরে যেন একটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র খুব দুশ্চিন্তায় পড়লেন। শেষে দেবতাদের নিয়ে হাজির হলেন পিতামহ ব্রহ্মার কাছে। পিতামহ ব্রহ্মার কাছে এসে করজোড়ে নিজের ইচ্ছা প্রকাশ করলেন। কিরণীয়গ্নিচ্ছম দৃশ্যং শ্রব্যং চ সদ্ভবেৎ তস্মাৎ সৃজ পর বেদং পঞ্চমং সার্ববণিকম। অর্থাৎ, হে পিতামহ, এমন একটা মাধ্যম আপনি তৈরি করুন যার মধ্যে দৃশ্য শ্রব্য রয়েছে, যা মানুষকে উন্নত পথে এগিয়ে নিয়ে যাবে। এটাই হলো নাট্যশাস্ত্রের এইভাবে উৎপত্তি। অপূর্ব অপূর্ব। হে গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্য বা কি? বাহ, খুব ভালো প্রশ্ন বৎস। এই নাট্যশাস্ত্র উৎপত্তির পিছনে রয়েছে একটা মহৎ উদ্দেশ্য। দেবতারা দেখলেন ঈশ্বরের অমৃত পুত্র হল
মনুষ্য জাতি, সেই মনুষ্য জাতিকে কাম, ক্রোধ, লোভ থেকে অনেক দূরে সত্যের পথে, ত্যাগের পথে নিয়ে যাওয়ার জন্যেই এই নাটকের উৎপত্তি হলো। নাটকের মধ্য দিয়ে মনুষ্য জগৎ কাম, লোভ, ক্রোধের ঊর্ধ্বে উত্তীর্ণ হবে, তারা যাত্রা করবে সত্যের পথে। এরপর ব্রহ্মা তৈরি করলেন পঞ্চম বেদ নাট্যশাস্ত্র। পঞ্চম বেদ নাট্যশাস্ত্র? হ্যাঁ, সাধু সাধু সাধু। আরে প্রায়িক দিকের দায়িত্ব হলো আমাদের উপর। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভাণ্ডার। জগতের সকল রহস্য, তথ্য সবকিছু লুকিয়ে আছে বেদের মধ্যে। সুতরাং বেদগুলোই তো আমাদের যথেষ্ট ছিল। তাহলে কেন এই নতুন বেদের সৃষ্টি হলো মুনিবর? ঠিকই বলেছ বৎস। আমরা সবাই জানি বেদের উপর আছে একমাত্র ব্রাহ্মণদের অধিকার। অব্রাহ্মণ, অনার্য, শূদ্রদের কোনো অধিকার নেই। তাছাড়া বেদ সাধারণ মানুষের কাছে অনেকটা দুর্বোধ্য। বেদের সহজ সরল ভাষায় বেদের জ্ঞানকে নাটকে রূপ দেওয়া হলো। এই নাটক মানুষকে সত্যের পথে নিয়ে যাবে, উন্নতির পথে নিয়ে যাবে, শোক দুঃখ থেকে তাদের মুক্তি ঘটাবে। চারটি বেদের তত্ত্ব এবং উপাদান নিয়ে এই নাট্যবেদ রচিত হয়েছে। এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন গুরুদেব। শোনো তোমরা, আমাদের সাম বেদের সঙ্গীত এসে আসছে, আমাদের অন্তর জাগৃত করছে, আমাদের আবেগ উঠছে। পিতামহ ব্রহ্ম এই সাম বেদ থেকে নিলেন সঙ্গীত, ঋগ বেদ থেকে নিলেন পাঠ, যজুর বেদ থেকে নিলেন অভিনয়, আর অথর্ব বেদ থেকে নিলেন আমাদের মনের আবেগ, রস। এইভাবে তৈরি হলো পঞ্চম বেদ। আর সেই পঞ্চম বেদের সমাজের প্রায়োগিক দিক হলো আমাদের নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্রের মধ্যে এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই, এমন কোনো আচার নেই যা নাট্যকলার মধ্যে নেই। গুরুদেব,